নমস্কার, আমি নূপুর বলছি। আবার আপনাদের কাছে চলে এলাম আর একটা রেসিপি নিয়ে। আজ আমি বানাবো ডিমের কোরমা। এটি আপনি রুটি, পরোটা, ফ্রাইড রাইস, পোলাও এসবের সাথে খেতে পারবেন। খুব খুব ভালো লাগে খেতে। ডিম তো মোটামুটি সবাই ভালোবাসে, তো যারা ডিম ভালোবাসেন তাদের কাছে খুব খুব টেস্টি এবং লোভনীয় খাবার। চলুন দেখে নিই কী করে বানালাম। আমি 4টে ডিম সিদ্ধ করে নিয়েছি। এখন ডিমগুলো আমি একটা ছুরি দিয়ে চিড়ে চিড়ে দিলাম, যাতে নুন মিষ্টি ঝাল স্বাদ মতন ঢুকতে পারে ডিমের মধ্যে। এবার তার মধ্যে আমি একটু নুন আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এই রান্নাটার মধ্যে আমি একটু হলুদ ব্যবহার করব না। এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছিলাম গ্যাসে, তার মধ্যে দিয়ে দিলাম 2 চামচ সাদা তেল আর দিয়ে দেব 1 চামচ ঘি। ঘিটা আমি দিলাম, কোরমার টেস্টটা ঘিতেই আসে। আপনারা চাইলে ঘি নাও দিতে পারেন, পুরোটাই সাদা তেলে করতে পারেন। এবার আমি একটা একটা করে ডিমগুলো ছেড়ে দিলাম। হালকা আমি ডিমগুলো একটু ভেজে নেব। দেখুন, মোটামুটি ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার একটা একটা করে ডিমগুলো আমি তুলে নিলাম। তারপরে ওই তেলে ফোড়নে দেব আমি একটা তেজপাতা, 1 টুকরো দারচিনি আর 2টো এলাচকে ফাটিয়ে দিয়ে দিলাম। তারপরে নাড়াচাড়া করে ওটার থেকে সুন্দর গন্ধ বেরোলে আমি একটা পেঁয়াজকে কেটে পেস্ট করে রেখেছিলাম। দেখুন, সেই পেঁয়াজ বাটাটা আমি দিয়ে দিলাম। মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি আমি 4টে ডিমের জন্য। তারপরে আমি 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন আর পেঁয়াজের বাটাটা ভালো করে নাড়তে হবে, যাতে একটু কাঁচা গন্ধ না থাকে। ভালো করে নেড়ে চেড়ে একদম। আর একটা আমি কাজুর পেস্ট বানিয়ে রেখেছিলাম, কাজু, কিশমিশ আর 2টো আমন্ড, এর একটা পেস্ট আমি বানিয়ে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিচ্ছি ওর মধ্যে। দেখুন, ভালো করে নাড়তে হবে যাতে বাদামের কাঁচা গন্ধ না আসে। তারপরে আমি দিয়ে দিলাম 1 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতন নুন। তারপর ভালো করে নেড়ে নিলাম। একদম কষিয়ে তেল বেরিয়ে আসবে ততক্ষণ পর্যন্ত এটা আমাকে নাড়তে হবে। তারপরে দিয়ে দিলাম একটু মিষ্টি। মিষ্টিটা যে যার মতন, যে যেমন স্বাদ ভালোবাসেন খেতে সেইভাবে দেবেন। এবার ভালো করে কষানো হয়ে গেছে, আমি দিয়ে দিলাম 1 চামচ গরম মশলার গুঁড়ো। ভালো করে নেড়ে চেড়ে এবার এটার মধ্যে আমি দিয়ে দিব রুম টেম্পারেচারে থাকা 1 কাপ দুধ। দুধটাকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। তারপর যখন হালকা ফুটে আসবে এই গ্রেভিটা, তখন আমি ডিমগুলো একটা একটা করে ছেড়ে দেব। ডিম ছাড়া হয়ে গেছে। এটা আমি এখন 4-5 মিনিটের মতন ঢাকা দিয়ে দিলাম। 4-5 মিনিট পর দেখুন, মোটামুটি গ্রেভিটা আমার হয়ে গেছে। এদিকে আমি একটা পেঁয়াজকে কেটে বেরেস্তা করে রেখেছিলাম। হালকা একটুখানি বেরেস্তা ছড়িয়ে দিয়ে আর তার মধ্যে 2টো কাঁচা লঙ্কা দিয়ে আবার ওই 1 মিনিটের মতন ঢেকে দিলাম। হয়ে গেছে এখন আমার পুরোপুরি। দেখুন, ডিমের কোরমা। বাকি যে বেরেস্তাটা ছিল ওটা আমি ওপর দিয়ে ছড়িয়ে দিয়েছি। এবার গ্যাসটা বন্ধ করে আমি এটা 2 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। কে কোত্থেকে দেখছেন আমাকে একটু বলবেন প্লিজ। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল।
নমস্কার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হবে আর একটি ভিডিও নিয়ে।